ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৪১ দফার ইশতেহার ঘোষণা করেছে জামায়াতে ইসলামী, যার মধ্যে ২৬টি বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে দলটি। বুধবার সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনে এই ইশতেহার ঘোষণা করা হয়। অনুষ্ঠানে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, কোনো দলের নয়, এই ইশতেহার বাংলাদেশের জনগণের। যুব সমাজের প্রত্যাশা আকাঙ্ক্ষা ধারণ করে নির্বাচনী ইশতেহার তৈরি করেছে জামায়াত ইসলামী। বুধবার যার মোড়ক উন্মোচন করা হয় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে। ৮ ভাগে ৪১ দফার ইশতেহার, যার মধ্যে অগ্রাধিকার পাচ্ছে ২৬টি দফা। এসবের মধ্যে থাকছে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থে আপোষহীন রাষ্ট্র গঠন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তরুণদের দেশ পরিচালনায় অগ্রাধিকার, নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠন। বিগত সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা, কৃষিতে প্রযুক্তির ব্যবহার ও কৃষকদের সহযোগিতা বাড়ানোর মাধ্যমে কৃষিতে বিপ্লব সৃষ্টি করা, প্রবাসে কেউ মারা গেলে রাষ্ট্রীয় দায়িত্বে বিনা পয়সায় দেশে ফিরিয়ে আনা। তারা স্বপ্ন দেখেছিলেন। ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, এই ইশতেহার কোনো দলের নয়, জনগণের, বিভক্তির নয়, ঐক্যের। এই ইশতেহার, আমি আবারও বলছি, কোনো দলের নয়, জনগণের, বিভক্তির নয়, ঐক্যের, পিছনের নয়, সামনে এগিয়ে যাওয়ার। ডাক্তার শফিকুর রহমান বলেন, মালিক ও শ্রমিকদের মুখোমুখি করে নয়, তাদের সমন্বয়ে শিল্প গড়ে তুলবে জামায়াত ইসলামী। আমাদের যে ইশতেহার, এই ইশতেহার হবে ইনশাআল্লাহ জনবান্ধব, ব্যবসা বান্ধব, শান্তি বান্ধব, শৃঙ্খলা বান্ধব। আমরা আমাদের ব্যবসার ক্ষেত্রে অবশ্যই প্রাইভেট ভেঞ্চারকে আমরা বেশি উৎসাহিত করব, এটা দেশি এবং বিদেশি। জামায়াতের আমির বলেন, তাদের ইশতেহার নিয়ে এখনো যদি কারো মতামত থাকে তা সাদরে গ্রহণ করবে তার দল। পর্যায়ক্রমে সারা বাংলাদেশ। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।